নির্বাসিত করবার কোন উদ্যোগ দেশের মানুষ মানবে না। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ বলার মধ্য দিয়ে। ইনশাআল্লাহ মানে হলো আল্লাহর উপর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতার সময় জাতির সঙ্গে কমিটমেন্ট করা হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল বাংলাদেশে কোনোদিনও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। পরিষ্কার কথা, আজও বাংলাদেশের মানুষের কাছে এই দুই কথা বলার কোনো আপোষ নাই। ইনশাআল্লাহর উপর অবিচল এবং আস্থা বিশ্বাস, এটাই হবে এই জাতি এবং রাষ্ট্রের প্রধান বুনিয়াদ। যারা সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথার উপর আস্থা রাখতে পারবে না, তাদের উপর বাংলাদেশের মানুষের আস্থা থাকবে না। যারা বাংলাদেশের মানুষকে কোরআন সুন্নাহ বিরোধী আইনের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে না, তাদেরকে বাংলাদেশ শাসন করতে আমরা দেব না। শেখ হাসিনা নানাভাবে ইসলামকে নিপীড়ন করেছে। ইসলামের বিজয়কে, ইসলামের গৌরবজনক অধ্যায়গুলোকে শেখ হাসিনা ধীর কদমে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার, নির্মূল করবার পায়তারা চালিয়েছে। ট্রান্সজেন্ডার নামে, সমকামিতার নামে পশ্চিমা অসভ্য সভ্যতা বাংলাদেশে আমদানি করবার পায়তারা চালিয়েছে। শিক্ষা ব্যবস্থায় আমার কোমলমতি শিশুদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ শিক্ষা দিয়ে একটি হিন্দু রাষ্ট্র গড়বার পায়তারা এবং স্বপ্ন দেখেছিল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব সম্প্রদায় এখানে বসবাস করবে। সবাই যার যার ধর্মীয় অধিকার ভোগ করবে, যার মালের নিরাপত্তা ভোগ করবে। সাম্প্রদায়িক অধিকার, তার ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা এবং অধিকার সে ভোগ করবে। এখানে কোন ধর্মাবলম্বী মানুষকে তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করবার কোন সুযোগ নাই। আপনারা লক্ষ্য করেছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অন্যতম একটা রাজনৈতিক কৌশল ছিল সংখ্যালঘু নির্যাতন ইস্যু। এখন শেখ হাসিনাও নাই বাংলাদেশে, সংখ্যালঘুদের উপর নির্যাতনও নাই। কারণটা কি? আসলে শেখ হাসিনার কৌশল ছিল রাতের অন্ধকারে কান্নাগিরি হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারো, দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসো। সমস্ত সংখ্যালঘু নির্যাতনের পিছনে শেখ হাসিনার দোসর আওয়ামী সন্ত্রাসীদের হাত ছিল। ওরাই আবার মিডিয়াতে মায়া কান্না কাঁদতো। এখন শেখ হাসিনাও নাই, সংখ্যালঘু নির্যাতনও নাই। ওরা যদি আবার বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে, আবার সংখ্যালঘু নির্যাতনের নাটক সাজাবে। দেশবাসীকে আমি সতর্ক এবং সজাগ থাকতে চাই, আর কেউ যেন সংখ্যালঘুদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সংখ্যালঘুদের অধিকার ভোগ করবে। এদেশের 90% মুসলমানদের ইসলামী জাতিসত্তা, মুসলিম জাতিসত্তা, এটাও বাংলাদেশে টিকে থাকবে। মুসলিম জাতিসত্তার চেতনার ভিত্তিতে 1947 সালে পশ্চিমবঙ্গকে আমরা সালাম জানিয়েছিলাম, আর 71 সালে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে সালাম জানিয়েছিলাম। আখেরি পয়গাম আমার, সুতরাং এদেশের হাজার বছরের ঐতিহ্য এবং ইতিহাসের সাথে ইসলাম এবং ইসলামী সভ্যতা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের অন্তর্ভুক্ত বিশেষ করে এনজিও উপদেষ্টাদেরকে আমি বিশেষভাবে তাদের প্রতি সতর্ক, সজাগ দৃষ্টি রাখার জন্য ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই। ছাত্ররা বিপ্লব করেছে, কিন্তু ছাত্রদের এই বিপ্লবকে এনজিওদের কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী পশ্চিমাদের সেবাদাস, তারা এই বিপ্লবকে ছিনতাই করার পায়তারা চালাচ্ছে। দুটি ইস্যুর ব্যাপারে খুব হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। প্রথম হলো শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে নির্মূল করার ফাঁসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাংলাদেশে আর চলতে পারবে না। সুতরাং ডক্টর ইউনূস সাহেব যে শিক্ষা কমিশন করেছেন, তাড়াতাড়ি ওটাকে বানচাল বাতিল করে নতুন করে আবার শিক্ষা কমিশন গঠন করুন। এদেশের তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম সহ এদেশের সমস্ত ইসলামী সংগঠনগুলো আপনার গঠিত শিক্ষা কমিশনকে প্রত্যাখ্যান করেছে। এখানে সমকামীদেরকে আপনি দিয়ে সমকামীদেরকে
বাতিল করে আলেম এবং ইসলামী শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করে সর্বজন গ্রাহ্য শিক্ষা কমিশন যদি গঠন করতে আপনারা ব্যর্থ হন, রাজপথে আপনাদেরকে মোকাবেলা করব। দ্বিতীয় হলো মানবতা বিরোধী আইনের মধ্যে নানা ধরনের ভয়াবহ, অশ্লীল এবং বেহায়াপনা, জেনা, ব্যভিচার, সমকামিতাকে বাংলাদেশে আমদানি করবার কিছু ধারা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ম্যারিটাল রেপ নামে বৈবাহিক ধর্ষণ, জোরপূর্বক গর্ভধারণ, ট্রান্সজেন্ডার, এই জাতীয় বেহায়া, অসভ্য, ইসলাম বিরোধী ধারাগুলোকে আমাদের বাংলাদেশের কোন আইন অন্তর্ভুক্ত করার যে দূরভিসন্ধি আপনারা রেখেছেন, আর আপনাদের ইসলাম বিরোধী কমিশন যে